मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर मिष्टममर नरवन्दम्। ঠাকুর সারা জীবন একটি কথার উপর খুব জোর দিয়ে গিয়েছেন। বলেছেন, যে যে ভাব নিয়ে থাকে তার সে ভাব কখনো নষ্ট করতে নেই, তাকে উৎসাহ দেবে। একবার স্বামীজি ধ্যানের সময় এক গুরুভাইকে বলেছিলেন তার হাঁটু স্পর্শ করে থাকতে। একটু পরেই গুরুভাইটি অনুভব করছেন একটা যেন শক্তি তরঙ্গ তার দেহে প্রবিষ্ট হচ্ছে এবং ক্রমে দেহ মনকে আচ্ছন্ন করে দিচ্ছে। ঠাকুর সবই জানতে পেরেছেন। নরেনকে তিরস্কার করে বললেন, কিরে, উঠতে না উঠতেই এক কাঁদি? ছেলেটার কি সর্বনাশ করলি বল দেখি। আর করবি নে, কারোর ভাব নষ্ট করতে নেই। স্বামীজি দেশে বিদেশে ভাষণে আচরণে সর্বদাই ঠাকুরের এই নির্দেশ মেনে চলেছেন। সমস্ত জীবন প্রচার করে গিয়েছেন ঠাকুরের এই কথাটি। অবতারই পারেন নিজের ভাব অপরের মধ্যে প্রবেশ করিয়ে দিতে। মনে পড়ে সেই রঙের গামলার গল্পটি। যে যেমন চাইছে সেই রঙে কাপড় ছুপিয়ে দিচ্ছে, অথচ রঙের গামলা একটি মাত্র। পাশে দাঁড়িয়ে যে এসব কাণ্ড দেখছিল সে বলল, তুমি যে রঙে রেঙেছ আমাকে সেই রঙটি দাও। যিনি সর্বশক্তিমান তার পক্ষে অসম্ভব বলে কিছু থাকে না। স্বামীজি তা বুঝেছিলেন। বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ এক মুঠো ধুলো দিয়ে লাখে লাখে বিবেকানন্দ তৈরি করতে পারেন। একদিন স্বামীজির সঙ্গে কয়েকজন গুরুভাই দক্ষিণেশ্বর থেকে কলকাতায় আসছিলেন। শ্রীরামকৃষ্ণ তাঁদের হৃদয় জুড়ে আছেন। তাকে নিয়ে, তার মহিমা নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল। তার অসীম ও অসাধারণ করুণা, ভক্তি, শক্তি, বৈরাগ্য, ঈশ্বরানুভূতি নিয়ে বলছিলেন। স্বামীজি বললেন, শ্রীরামকৃষ্ণ আর কিছু নন, লাভ পার্সনিফাইড, প্রেমের মূর্ত বিগ্রহ। স্বামীজি যেমন করে বুঝেছিলেন তার গুরুদেবকে, তেমন করে বোধহয় আর কেউ বুঝতে পারেননি। ঠাকুর নিজেই বলতেন, ঈশ্বরের ইতি নেই। ভগবান শ্রীরামকৃষ্ণের বেলাতেও সেই কথা। আমরা একজন নুনের পুতুল, সমুদ্র মাপার সাধ্য নেই। আমি একটি পিপিলিকা, বই তো নই। চিনির দুটি দানা হলেই হেউ ঢেউ। চিনির পাহাড় দিয়ে কি হবে? 1 ঘটিতে কি আর 5 জল ধরে? আধার ক্ষুদ্র সীমিত, অনন্তকে কোথায় রাখব?